বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটির মাধ্যমে বুঝে নেব যে মানুষের কোমরের ব্যথা বেদনা এবং অবশ হওয়া রোগের তদবির। যেমন অনেক মানুষ আছে, দেখা গেছে রোগের চিকিৎসা করেও তার ব্যথা নিরাময় হয় না, কষ্টই করতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো সুযোগ সুবিধা রেখেছেন যে এই কোরআনের মধ্যে আল্লাহ এত সুন্দর সুযোগ সুবিধা রেখেছেন, কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা নেই না। যার ফলে আমরা কখনো কখনো মন থেকে বলে থাকি যে হে আল্লাহ, আপনার এই দুনিয়াতে পাঠিয়েছেন, এখন এই দুঃখ দুর্দশা এই ব্যথা বেদনায় তো চলা যায় না, কেন আপনি আমাকে দেখছেন না, কেন আমাকে সাহায্য করছেন না? দেখেন, এই পৃথিবীর মধ্যে আপনি আমি ধুলি কণার চেয়েও ছোট। আল্লাহর বান্দার তো অভাব নেই, তবে কেউ যদি আল্লাহকে ওরকমভাবে ডাকে এবং ওই কৌশলময় হয় যে আল্লাহ কোন নামে কোরআনের কোন আয়াতে আমাদের এই নিরাময় করে থাকে, সেটা যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ আমরা অবশ্যই ফল লাভ করতে পারবো, ভালো ফল আশা করব, ব্যথা বেদনা দূর হবে। তাই আজকে একটি আলোচনা আপনাদের নিয়ে আসলাম যে কোমর বেদনা এবং অবশ হওয়া রোগের তদবিরগুলো কি এবং কিভাবে করতে হয়। কোনো লোকের কোমরে বেদনা হলে, কোনো অঙ্গ অবশ বা প্যারালাইসিস হয়ে গেলে, কিংবা গায়ে গোদ বা গর্ত হয়ে গেলে তার তদবির হচ্ছে একটি পবিত্র বর্তনে সূরা ফাতিহা লিখতে হবে। অবশ্যই এই কথাগুলো খেয়াল করে শুনবেন, আর এই কথাগুলো অবশ্যই তারা শুনবেন যাদের কোমরের ব্যথা বা বিভিন্ন সমস্যা। একটি বর্তনে সূরা ফাতিহা লিখবেন এবং সেই বর্তনটি অবশ্যই পবিত্র হতে হবে। অতঃপর সুগন্ধি তেল দ্বারা ওই লেখা ধৌত করতে হবে। আরেকটু বুঝিয়ে বলছি যে সুগন্ধি তেল বলতে ধরেন রজনীগন্ধা ফুলের ঘ্রাণ হতে পারে বা বেলি ফুলের ঘ্রাণ হতে পারে। তো যে কোনো সুগন্ধি তৈল দ্বারা ওই লেখা ধৌত করতে হবে। অতঃপর ওই তৈলের উপর 7 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা খুব শুদ্ধের সাথে যদি পড়তে পারেন ভালো, তো খুব শুদ্ধ করে পড়বেন এবং নিজেকে পবিত্র থাকতে হবে। নিজেকে পবিত্র করে সূরা ফাতিহা 7 বার পাঠ করে তখন ওই তেলটার উপরে ফুঁক দেবেন। আচ্ছা, ফুঁক দেওয়ার পর শেষে ওই তৈল কোমরে বা অবশ অঙ্গ সহ সমস্ত দেহে প্রতিদিন 3 বার মালিশ করবেন। আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে অবশ্যই আপনারা ফল লাভ করবেন। তবে যদি ফল লাভ হয়, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, এই আমলটি করে এই কাজটি করেছি, সূরা ফাতিহা দ্বারা এভাবে করা হয়েছে, এবং যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের ব্যথা বেদনা কমেছে, অবশ্যই কোনো গরিব মিসকিনকে মাথায় হাত বুলিয়ে কিছু খাইয়ে দেবেন বা পেট ভরে খাইয়ে দেবেন, বা যদি ঘরে একটা কাপড় বা একটা কিছু বেশি থাকে তাকে পরিয়ে দেবেন, তবেই আল্লাহ খুশি হবে। তবে আমাদের এরকম আলোচনার মাধ্যমে ব্যথা বেদনার বিষয়ে, রোগ নিরাময় বিষয়ে যদি জানতে ইচ্ছা থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমাদের এই চ্যানেলটি আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।